বেআইনি কল সেন্টার খুলে কোটি টাকার ওপর সাইবার প্রতারণার অভিযোগ। গতকাল গার্ডেন রিচ এলাকার আয়রন গেট এলাকা থেকে প্রায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 1,18,00,000 টাকা সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কিভাবে চলতো এই প্রতারণা চক্র? দেখো, তোমাকে বলে দিই, কলকাতা পুলিশের দাবি যে এই ফ্ল্যাটের ভেতরেই কিন্তু বেআইনি কল সেন্টার চলতো এবং কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে। সোমবার সকাল থেকে সারাদিন ধরে তল্লাশি অভিযান চালানো হয়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই ফ্ল্যাট কিন্তু সিল করে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা 4 জনকে গ্রেফতার করেছে এবং পুলিশ সূত্রের খবর 4 জনের মধ্যে মুরসিল খান, জাস্টিন পাল, মোহাম্মদ শাহরুখ এবং খালেদ ইউসুফ খান, এই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কোর্টে তোলা হবে এবং এই ফ্ল্যাটের ভেতরেই তল্লাশি অভিযান চালিয়ে পুলিশের তরফে দাবি করা হচ্ছে 1,18,00,000 নগদ টাকা তারা বাজেয়াপ্ত করেছেন। অর্থাৎ যেটা পুলিশের আধিকারিকরা দাবি করছেন যে তারা খবর পান যে গার্ডেন রিচের হোয়াইট হাউসের এই বিল্ডিংয়ের 6 তলায় যে ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাট রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, কিন্তু এই ফ্ল্যাটকে কাজে লাগানো হতো কল সেন্টার, বেআইনি কল সেন্টার খোলা হয়েছিল এবং সেই বেআইনি কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন জায়গায় ফোন করা হতো। ফোন করে কোটি কোটি টাকা কিন্তু দিনের পর দিন প্রতারণা করা হয়েছে এবং খবর পেয়ে সাইবার পুলিশ স্টেশন একটি অভিযোগ দায়ের করেছিল। তারা তদন্ত চালাচ্ছিল এবং তদন্ত চালাতে গিয়েই কিন্তু সোমবার সকালবেলা কলকাতা পুলিশের অফিসাররা হোয়াইট হাউসের, গার্ডেন রিচের হোয়াইট হাউস নামক বিল্ডিং, সেই বিল্ডিংয়ের এই ফ্ল্যাটেই পৌঁছে যান এবং ফ্ল্যাটের ভেতরে যেটা পুলিশ সূত্রের খবর, তল্লাশি অভিযানের সময় 1,18,00,000 টাকা তারা কিন্তু বাজেয়াপ্ত করেছেন, যে টাকার আনঅ্যাকাউন্টেড মানি, অর্থাৎ কোনো হিসেব কিন্তু এই ফ্ল্যাটের ভিতরে যারা ছিলেন তারা কিন্তু দিতে পারেননি। এবং কিভাবে এই কাজ চলতো, কিভাবে এই র্যাকেট অপারেট করতো, কারা কারা রয়েছে এই র্যাকেটে, এই যাবতীয় তথ্য কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই 4 জনকে আজকে কোর্টে তোলা হবে এবং তাদের রিমান্ডে নিয়ে এই র্যাকেটের সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা। কিন্তু খাস কলকাতা শহরের ভেতর থেকে কিন্তু গার্ডেন রিচ এলাকা ফ্ল্যাটের ভেতরে 1,18,00,000 নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই টাকা কোথা থেকে আসলো, প্রতারণার টাকা কিভাবে কাদের কাদের চিট করা হয়েছে সেটাও কিন্তু সেই সমস্ত তথ্য কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। অনেক ধন্যবাদ। হাওড়ার আমতা ইলেকট্রিক সরঞ্জামের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি। পুড়ে ছাই হয়ে গিয়েছে পাশাপাশি দুটি দোকান। রাতে আমতা বাগনান রোডে বন্ধ ইলেকট্রিক সরঞ্জামের দোকানে আগুন লেগে যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা 2 চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি থেকে এই আগুন লাগলো, আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন টেলিফোন লাইনে। সুনীত, দেখো দেবস্মিতা, গতকাল রাত 10:30 নাগাদ আমতার উদং মোড়ের কাছে একটি ইলেকট্রিক্যাল যে সরঞ্জাম বিক্রির দোকানে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে দোকানটি এবং আগুনের তীব্রতাটা এতটাই ছিল আগুন তার পাশের দোকানেও ছড়িয়ে পড়ে। দুটো দোকানই দাউ দাউ করে জ্বলতে থাকে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসে, তারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়নি। সঙ্গে সঙ্গে খবর দেয় আমতা থানায় এবং দমকলে। একে একে ঘটনাস্থলে দমকলে দুটো ইঞ্জিন আসে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুটো দমকলের ইঞ্জিন এবং একটি পোর্টেবলের সাহায্য পুকুর থেকে জল টেনে আগুন নেভানো হয় এবং এই ঘটনায় দুটি দোকানই কার্যত ভস্মীভূত হয়ে গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কেউ আহত হয়নি। তবে যেটা খবর যে কি পরিমাণ জিনিস ওখানে মজুদ ছিল সেটা কিন্তু পরে হিসেব করে জানা যাবে বলে জানা গেছে। তবে মালিকরা জানিয়েছে কয়েক লক্ষ টাকার মাল কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দমকল কর্মীরা তদন্ত করে তবে জানানো হয় আগুন লাগার কারণ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বন্ধ দোকানের সঙ্গে ইলেকট্রিক্যাল শর্টকাট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে এবং গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সুনীত।